প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএলএম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের যে ইন্ডিসেস চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের উপরে দুইটি ম্যাথ দেখব। একটি হচ্ছে প্রুফ আর একটি হচ্ছে সলভিং দ্য ইকুয়েশন। তো আজকে আমাদের এই সূচক বা ইন্ডিসেসের উপরে 5 নম্বর ক্লাস। তো আমাদের এখানে যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি, তোমাদের কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 27। তো এইখানে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ইফ এক্স সমান 3⁻⁴ প্লাস 3⁻⁻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 ⁻
এটি হয়, দেন প্রুভ দ্যাট, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে 3x কিউব মাইনাস 9x মাইনাস 10 সমান 0। অর্থাৎ x সমান যদি এইটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান 0। ওকে, তাহলে আমরা সমস্যাটা একটু দেখি। দেখো, গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে, এই যে এইটা আমাদের দেওয়া আছে x সমান, তাহলে এটা আমরা লিখেছি যে এইটা থেকে আমরা এটা প্রমাণ করব। তাহলে গিভেন দ্যাট x সমান 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 1 বাই, এখানে এখানে মাইনাস হবে, ইনভার্স ওরা দিতে ভুলে গিয়েছে। সো এখানে 1/3 প্লাস আর এখানে হচ্ছে মাইনাস 1/3। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন ওরা দিয়েছে, যেটা আমাদের দেওয়া আছে সেটাই হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এরপরে দেখো কি করেছে, উভয় পাশে কিউব করেছে। কিউব করার উদ্দেশ্য যে দেখো যে 1/3 আছে, এখানে 1/3 আছে, এই 1 বাই নিচের 3টাকে যদি আমরা আউট করতে চাই তাহলে আমাদের কিউব লাগবে। এই কারণে দেখো যে এখানে কিন্তু উভয় পাশে কিউব করা হয়েছে। সমীকরণ যেহেতু, সমীকরণে আমরা উভয় পাশে একই কাজ করতে পারি আমাদের অঙ্ক সমাধানের সুবিধার জন্য। তাহলে এই কারণে দেখো উভয় পাশে যে কিউবিং অন বোথ সাইড, উভয় পাশে আমরা কিউব করে পাই। তাহলে এখানে x ছিল এক্স কিউব, আর এখানে যেটা ছিল যে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এই পুরোটার কি হবে কিউব। এখানে যেহেতু x এর উপরে কিউব আর এখানে এই পুরোটার উপরে কিউব। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এটা ইজিলি তো x কে কিউব করলে x কিউব হয়, বাট এখানে দেখো একটা ইকুয়েশন পড়েছে, সেটা হচ্ছে এইটাকে যদি আমরা a ধরি, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/3টাকে আমরা a ধরলাম, আর এই যে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটাকে আমরা b ধরলাম, তাহলে আমাদের দাঁড়াচ্ছে a, এটা হচ্ছে a প্লাস আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b, আর এটা হচ্ছে আমার কিউব, তাহলে a প্লাস b হোল কিউব। তো a প্লাস b হোল কিউবের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখো এখানে দেখানো হয়েছে। এই যে দেখো এখানে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এইটা দেখো ওখানে করা হয়েছে। সো এটা হচ্ছে আমার a, তার মানে 3 টু দি পাওয়ার 1/3 কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে আমার b 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা হচ্ছে কিউব প্লাস 3ab, এই যে 3, আর এ হচ্ছে যে এটা a, আর এটা হচ্ছে আমার কি b 3ab ইন্টু a প্লাস b, এই যে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b a প্লাস b। তাহলে এইভাবে তোমার ফর্মুলা পড়ে গিয়েছে। এখন এই ফর্মুলাটা পরে ভাঙা হয়েছে, দেখো কিভাবে, এইদিকে তো এক্স কিউব ছিল, এক্স কিউব আছে, এখানে দেখো এই যে এটা করা হয়েছে 3 টু দি পাওয়ার 1/3। আমরা যদি 3 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার 1/3 এর 1/3 3 টু দি পাওয়ার 1/3 এটার সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে এই 3 আর এই 3 কিন্তু কেটে যায়, তখন শুধু থাকে 3। এইটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, এই যে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3, 3 কেটে যাবে, তাহলে শুধু এখানে 1 থাকে, আর 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। এইখানেও একই রকম, যে এখানে এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে থাকবে 3 ইনভার্স 1, এই যে 3 টু দি পাওয়ার মাইনাস 1 অথবা 3 ইনভার্স 1, এটাই আছে। এইখানে দেখো এইখানে কি করা হয়েছে, এখানে 3 ছিল, এখানে 3 আছে, এখানে 3 টু দি পাওয়ার 1/3, আর এখানে কি মাইনাস 1/3। তো
যেহেতু 3 হচ্ছে আমার কি বেস, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 1/3 প্লাস 1/-1/3, যেহেতু প্লাস মাইনাস আর মাইনাস, এই কারণে এখানে মাইনাস হয়েছে, এই কারণে 1/3 মাইনাস 1/3। ওকে, এরপরে কি করা হয়েছে খেয়াল করো, যে এই পুরো অংশটা 3^1/3 প্লাস 3^-1/3, এই পুরোটা সমান এখানে x লেখা হয়েছে। কারণ এই যে 1 নং সমীকরণে দেখো যে আমরা ধরে নিয়েছিলাম যে x সমান এইটা, তো x সমান যদি এইটা হয় তার মানে এইটা সমান x হবে। এই কারণে দেখো যে লেখা হয়েছে x এর মান, এই পুরোটার মান এখানে x লেখা হয়েছে, এবং এখানে পাশে লেখা আছে ফ্রম 1, অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পেয়েছি এটা। এরপরে আসো যে এখানে x কিউব, এখানে 3 ছিল 3, এখানে এই যে 3 ইনভার্স 1, আমরা আগেই দেখেছি যে যদি ইনভার্স থাকে তাহলে তার জন্য 1 আসে, আর ডিভাইডেড বাই মাইনাসটা উঠে গিয়ে ওইটা বসে। তাহলে এখানে আমরা এই পাওয়ার মাইনাস থাকার কারণে আমরা 1 নিলাম, আর এখানে 3 আর 1 গুণ করলে 3 হয়। 3 আর 1 যদি আমরা 3 এর 1 পাওয়ার করলে আমাদের 3 হয়, এই যে কারণে এখানে 3, তার মানে 1/3 প্লাস এখানে 3 ছিল 3 আছে, 1/3 মাইনাস 1/3 করে তোমার 0 হয়েছে, এই জন্য ইন্টু 3^0, আর এখানে x ছিল x আছে। ওকে, তো এখানে x³ প্লাস 3 1/3 প্লাস 3 ইন্টু 3 পাওয়ার 0, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, এই কারণে 3^0 এর মান 1, আর এখানে x ছিল x আছে। তাহলে এর পরের লাইনে কি দাঁড়াচ্ছে, x³ সমান 3 প্লাস 1/3 প্লাস এটা হচ্ছে আমার 3x। এরপরে আসো দেখো এখানে পরের লাইনে কি আছে, x³ এখানে প্লাস 3x যদি আমরা x³ এর এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 3x, x³ মাইনাস 3x সমান হচ্ছে 3 প্লাস 1/3, অর্থাৎ 3xটাকে আমরা কি বাম পাশে নিয়ে গেলাম। এখন কি করা হয়েছে, এরপরে আসো যে x³ মাইনাস 3x, এটা হচ্ছে লসাগু করা হয়েছে, লসাগু এই যে 3 লসাগু, আর এই পূর্ণ সংখ্যার সাথে এই 3 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে কি 3 3 9, আর এখানে কি আমার 1। এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু করার নিয়ম, যে এখানে 3 নিলাম, এটা যেহেতু পূর্ণ সংখ্যার সাথে লসাগু যা হবে তা গুণ হবে, এই জন্য 3 3 9, আর এখানে হচ্ছে এই 3 কে লসাগু 3 কে এইটার হর দ্বারা ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এটা সিম্পল, এটা তোমরা জানো। এরপরে তোমরা আসো যে x³ মাইনাস 3x, x³ মাইনাস 3x, এখানে যেহেতু ভগ্নাংশ আছে, এই কারণে এটাকে ভগ্নাংশ হিসেবে দেখানো হয়েছে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা ছিল, তো এই কারণে এর নিচে কি ধরা হয়েছে, 1 ধরা হয়েছে। তো x³ মাইনাস 3x বাই 1 সমান, এখানে 9 আর 1 যোগ করলে হয় 10, তো 10/3। তাহলে এখন দেখো বজ্রগুণন করা হয়েছে, বজ্রগুণন এই যে এইভাবে করা হয়েছে আর এইভাবে করা হয়েছে। তাহলে 3x³ 3 সাথে x³ 3x³ মাইনাস 3 3 9 9x সমান, এটা হচ্ছে 10 ইন্টু 1 10। তাহলে আমরা যেটা চেয়েছিলাম যে 3x³ মাইনাস 9x, এই 10টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস 10 সমান 0, প্রুফ। এটাই কিন্তু আমাদের এখানে দেখাতে বলা হয়েছিল যে 3x³ মাইনাস 9x মাইনাস 10 সমান 0। সো এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক প্রুভ হইল। এবার আমরা আর একটা অঙ্ক দেখি। দেখো এখানে লেখা আছে যে 5^x প্লাস 5^2 মাইনাস x সমান 26। এটা আমাদের সমাধান করতে হবে, এখান থেকে x এর মান আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা সমস্যাটা দেখি। প্রথমে আমরা ইকুয়েশনটা লিখি, 5^x প্লাস 5^2 মাইনাস x সমান 26। এখান থেকে যেহেতু আমরা x এর মান বের করব, এই কারণে x টাকে দেখো আলাদা করা হয়েছে। এখানে 5^x 5^x ছিল, প্লাস 5 এই স্কোয়ার, আর এটা হচ্ছে এই যে মাইনাস এক্সটাকে বিচ্ছিন্ন করা হয়েছে, যেহেতু পাওয়ার হিসেবে আছে ইন্টু আকারে থাকবে, এই কারণে ইন্টু এই যে 5^-x সমান 26, 5 স্কোয়ার ইন্টু 5^-x আলাদা করা হয়েছে। এরপরে এখানে দেখো 5x প্লাস এখানে 25, 5 5 25,
আর এইটা যেহেতু আমাদের কি আছে মাইনাস, তো মাইনাস থাকলে পরে আমরা এটাকে মাইনাস থাকলে এটাকে আমরা এই যে এইভাবে লিখি, অর্থাৎ এই যে মাইনাস আসলে পরে তো আমার 1 হয়, তাই না? আর এই যে মাইনাস উঠে গিয়ে নিচে চলে আসে, তখন এই যে তার পাওয়ার যেটা থাকে সেটা এটা। তাহলে এইটার সাথে 25 গুণ হয়েছে, 25 আর 1 গুণ করলে 25 হয়, আর নিচে 5x চলে আসে। এটাই করা হয়েছে যে 25 আর নিচে আমার 5x, 5 টু দি পাওয়ার সমান 26। এরপরে দেখো কি করা হয়েছে, এখানে আমার একটা পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 5 টু দি পাওয়ার x, আবার এখানে আমার হর হচ্ছে, ভগ্নাংশের হর হচ্ছে 5 টু দি পাওয়ার x। যখন এই ধরনের অঙ্ক আসে সিম্পল একই চলক, যখন হর এবং লব হিসেবে থাকে, হ্যাঁ, তখন আমরা কি করি, এটা হচ্ছে সরল করার সুবিধার্থে, অর্থাৎ এটা হচ্ছে লসাগু করার সুবিধার জন্য আমরা এই চলকটা সমান কি যে কোনো একটা চলক আমরা ধরে নেব। 5 টু দি পাওয়ার x সমান, দেখো এখানে 5 টু দি পাওয়ার x সমান a ধরেছে, তোমরা 5 টু দি পাওয়ার x সমান p ধরতে পারো, q ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো। এইটা করলে হচ্ছে আমাদের এই সরল লসাগু করাটা সুবিধা হয়। এই কারণে দেখো যে এই যে 5x সমান 5 টু দি পাওয়ার x সমান a ধরা হয়েছে, তাহলে এখানে a প্লাস 25/a। এখন দেখো এটাকে লসাগু করা হয়েছে, এ হচ্ছে আমার লসাগু, তাহলে এর সাথে এই এ গুণ করলে এখানে এ আর এই লসাগু এ গুণ করলে পুনঃ a স্কয়ার হয়, আর এখানে এ দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 25 গুণ করলে 25, এটা সিম্পল তোমরা জানো, আগেও দেখিয়েছি আমরা, সমান 26। এখন কি করা হয়েছে দেখো যে এই 26 এর সাথে এইটা এ বজ্রগুণন করা হয়েছে, তো বজ্রগুণন করলে এখানে হয় এই পাশে হয় 26a, আর এই পাশে থাকে a স্কয়ার প্লাস 25, এই লাইনটা দেখানো হয় নাই, হ্যাঁ তোমরা পারবে। আমার দাঁড়াবে হচ্ছে a স্কয়ার প্লাস 25 সমান এই 26a। এই 26a কে পরবর্তীতে দেখো যে এই পাশে বাম পাশে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সব সংখ্যাকে বাম পাশে নিয়ে আসা হয়েছে। তাহলে a স্কয়ার এখানে মাইনাস 26a, এখানে ভুলে স্কয়ার দেয় নাই, তোমরা স্কয়ার দেবে, এখানে স্কয়ার হবে, তাহলে স্কয়ার মাইনাস 26a প্লাস 25 সমান 0। এখন কি করা হয়েছে, এখন হচ্ছে আমাদের এই যে মিডল টার্ম ফ্যাক্টর যেটাকে বলে সেটা করা হয়েছে, মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরে দেখো যে এখানে আমার 26 আছে, আর এখানে আমার 1, আর এখানে 25। তাহলে দেখো যে আমরা এমন দুটা সংখ্যা নেব যেটা গুণ করলে আমার 25 হয়, আর যোগ বিয়োগ করলে 26 হয়। তাহলে দেখো এখানে 25 আর এখানে 1, তাহলে 25 একে 25 এইভাবে নেওয়া হয়েছে, তাহলে স্কয়ার মাইনাস 25 মাইনাস 25 মাইনাসে 1 আর 25 গুণ করলে আমার 25ই হয়, আবার হচ্ছে মাইনাস 25 আর মাইনাসে গুণ একসাথে করলে 26 হয়, সমান প্লাস 25 সমান 0। এখন এ কমন নেওয়া হয়েছে, তো এ কমন নিলে পর এখানে এ থাকে, আর এখানে হচ্ছে মাইনাস 25। এখান থেকে দেখো মাইনাস 1 কমন নেওয়া হয়েছে, মাইনাস 1 কমন নিলে এ, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস 25 সমান 0। এরপরে দেখো কি করা হয়েছে যে a মাইনাস 25 কমন নিলে পরে a মাইনাস 25 ইন্টু a মাইনাস, এই যে একটা লাইন তোমাদের এখানে লেখা নেই, পরের লাইন তোমরা লিখতে পারবা যে a মাইনাস 25 ইন্টু a মাইনাস 1 সমান 0, এটা তোমরা লিখে নেবে। তাহলে কি দাঁড়াচ্ছে আইদার যে a মাইনাস 25 সমান 0 অথবা a মাইনাস 1 সমান 0। তো a মাইনাস 25 পরের লাইনে তোমার কি হয়ে যায়, মাইনাস 25 ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে a সমান 25, আর এখানে হচ্ছে a সমান 1 হয়ে। এখন কি করা হয়েছে, এর মান যেহেতু আমরা 25 পেয়েছি, এই কারণে দেখো যে যখন a সমান 25 তখন আমার 5 টু দি পাওয়ার x সমান a, কারণ আমরা 5 টু দি পাওয়ার x সমান আগে a ধরেছিলাম, তাহলে 5 টু দি পাওয়ার x সমান এর মান কত 25, এই 25 কে ভাঙলে হয় 5 স্কয়ার, এই 5 স্কয়ার হলে এই 5 আর এই 5 বেস উঠে যায়, তাহলে তোমার থাকে x সমান 2, x সমান 2, এখানে একটা পেলাম। আর একটা দেখো যে a সমান যখন আমাদের 1, এই 1, তখন 5 টু দি পাওয়ার x সমান a, তো 5 টু দি পাওয়ার x সমান কি এর মান কত 1, তা 1 এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি যে 5 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে 5 উঠে গেলে তোমার থাকে x সমান 0, এই x সমান 0, তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে x সমান 2 আর একটা হচ্ছে কি 0। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশনের সলভ। আশা করি তোমরা বুঝেছো, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।